হ্যালো স্টুডেন্ট, দেখো আমরা যেটা করব এখন সেটা হলো সলিড স্টেট কেমিস্ট্রির ফার্স্ট লেকচার আমি দিচ্ছি। তোমাদের সেম 4 এ এগুলো আছে। তো সলিড স্টেট, ক্রিস্টাল, এগুলো কি? ক্রিস্টালাইন সলিড আমরা এখানে যেটা করব, ক্রিস্টালাইন সলিড, লিকুইড স্টেট এবং গ্যাসিয়াস স্টেট আমরা এখানে পড়ছি না, আমরা সলিড স্টেটটা পড়ছি এবং ক্রিস্টালাইন সলিড। হোয়াট ইজ ক্রিস্টালাইন সলিড? Properties of crystalline solid: they have sharp melting point and definite heat of fusion. Actually, তাদের definite heat of fusion থাকবে. I is an example of crystalline solid also. 0 degree centigrade temperature তার melting point. Okay, অর্থাৎ melting point 0 degree centigrade temperature melt করে যাবে এই টেম্পারেচারে. One more property of crystalline solid কি হতে পারে, যে আমরা দেখে দেখো কাটা যায় কিনা এবং কাটলে কিভাবে কাটবে. In which case energy required to cut would be greater. দেখো একটা চাকু দিয়ে একটা করাত দিয়ে যেটা আমরা কাটছি, কোথায় বেশি এনার্জি দরকার হবে? আনসারটা কি? It is different for different material. For example, দেখো যখন আমরা ট্রাই করছি, দেখো ডায়মন্ডকে আমরা যখন কাটতে যাব, how many colors do we see? Different color দেখা যাবে ডায়মন্ড, অর্থাৎ কাটিং এর উপর ডিপেন্ড করছে। ডিফারেন্ট কালার তো অবশ্যই দেখতে পাবো বললাম, অর্থাৎ সেই কারণে এই কাটিং এর উপরে আমাদের তার শেপ এর থেকে আমাদের অ্যাঙ্গেল গুলো ডিপেন্ড করে আমরা সমস্ত প্রপার্টি আমাদের পড়তে হবে। ডিফারেন্ট ডিরেকশনে যদি কাটি তাহলে ডিফারেন্ট আমাদের কি হবে, কালার অবশ্যই আমরা দেখতে পাবো ডায়মন্ডের ক্ষেত্রে। অন্যদের ক্ষেত্রে কালার দেখতে পাবো, অন্যদের ক্ষেত্রে আমাদের এনার্জি রিকোয়ারমেন্টটা আলাদা আলাদা হতে পারে, তাই না? অর্থাৎ সলিডের ডিফারেন্ট প্রপার্টিজ which have different value and different directions also, এই কথাটা বলবো আমরা। So this is called anisotropy. অর্থাৎ anisotropy মানে হলো যে প্রপার্টিটা অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করছে। তুমি ডায়মন্ডের ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে ডিফারেন্ট কালার দেখতে পাবো, অর্থাৎ একটা কালার অফ ডায়মন্ড প্রপার্টি এটা অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করছে, তুমি কাটিংটা কিভাবে করবে তার উপর ডিপেন্ড করছে। তো এই প্রপার্টিকে আমরা অ্যানিসোট্রপিক প্রপার্টি বলি। ওকে, সো দে হ্যাভ শার্প মেল্টিং পয়েন্ট, অর্থাৎ ক্রিস্টালাইন সলিডের ডিফারেন্ট মেল্টিং পয়েন্ট থাকবে, ডেফিনাইট হিট অফ ফিউশন থাকবে। Crystalline solids have the ability to change the values of physical properties when measured in different directions. Such property of crystalline solid is known as anisotropy. আমরা বললাম রিফ্লেকটিভ ইন্ডেক্স হতে পারে, ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, ইলেকট্রিক্যাল কন্ডাক্ট্যান্স, এগুলো হতে পারে। দেখো এখানে আমরা এ বি এ বি এ বি, এই যে অর্থাৎ ক্রিস্টালাইন সলিডের ফার্স্ট ডেফিনেশন যদি আমরা দিতে যাই, তখন আমরা বলতে পারি যে ইনফাইনাইট অ্যারেঞ্জমেন্ট অফ অ্যাটমস অর আয়নস অর মলিকুলস whose property changes periodically, এর মিনিং হলো এ বি, অর্থাৎ এই যে প্রপার্টিটা চেঞ্জ হচ্ছে এ থেকে বি, আবার এ থেকে বি, আবার এ থেকে বি, অর্থাৎ প্রপার্টি চেঞ্জ হচ্ছে। আর এটা কিরকম ইনফাইনাইট অ্যারেঞ্জমেন্ট, এখানে এ বি এভাবে চলতে থাকবে কতদূর পর্যন্ত? ইনফাইনাইট পর্যন্ত। অর্থাৎ ইনফাইনাইট অ্যারেঞ্জমেন্ট অফ অ্যাটমস অর মলিকুলস হুজ প্রপার্টি চেঞ্জেস পিরিয়ডিক্যালি is known as crystalline solid. অর্থাৎ তার প্রপার্টি যদি পরপর একই রকম ভাবে চেঞ্জ হতে থাকে, ইনফাইনাইট অ্যারেঞ্জমেন্ট হতে পারে, রেগুলার অ্যারেঞ্জমেন্ট অবশ্যই,
যেমন এ বি এ বি এ বি এটা অ্যারেঞ্জ করেছি, এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে আমরা দেখতে পাচ্ছি যদি আমরা এরকম নেই এ থেকে এই দিকে, অর্থাৎ এটা 1 ডাইমেনশন হয়ে গেল, এদিক থেকে এই দিকে নিলাম 2 ডাইমেনশন হয়ে গেল, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি এটা 2 ডাইমেনশনাল ল্যাটিস, ওকে, বা 2 ডাইমেনশনাল ক্রিস্টাল হতে পারে, ওকে। এবার যেটা হচ্ছে draw 2 lines in different direction, draw করলাম এটা, তাহলে দেখো একটা দিকে আমরা এ এ এ পেলাম, আরেকটা দিকে এ বি পেলাম, অর্থাৎ কম্পোজিশন অফ সলিড চেঞ্জ উইথ ডিরেকশনস, কম্পোজিশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে ডিরেকশন অনুসারে। আবার যদি আমরা 90 ডিগ্রি ড্র করি তাহলে সেম থাকছে, অর্থাৎ প্রপার্টি এই কারণে চেঞ্জ হচ্ছে উইথ ডিরেকশনস। আর কম্পোজিশন অফ সলিড চেঞ্জেস উইথ ডিরেকশন, one of its AB AB AB, other is A A A A, অর্থাৎ এটা যখন 45 ডিগ্রি অ্যাঙ্গেল নিলাম, এই যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল নিলাম, তখন এদিকে এ এ এ, এদিকে এ বি এ বি, ওকে, এদিকে এ বি এ বি, কিন্তু এটা যখন এইদিকে নিয়ে যাবো 90 ডিগ্রিতে তখন আবার এ বি এ বি হচ্ছে। So composition of solid changes with direction, hence the value of physical properties also changes. Reason for anisotropy, this is the reason for anisotropy. আর আইসোট্রপি কি? One more example, refractive index for this equal to 1.5 in all directions. Reflection of light through glass slab. In glass value, দেখো glass value of the refractive index does not change in direction, so it is isotropy. So in glass value of refractive index does not change with direction, so it is isotropic property. Because composition of the solid does not change with directions, so isotropy is the exhibited by the amorphous solid also. What does anisotropy mean? So there is a definition: exhibiting difference in physical properties such as electrical conductance and refractive index when measured along different directions is known as anisotropic property of solids. What is reason behind the anisotropy? So reason, due to the different arrangement of particles in different direction, already আমরা দেখলাম যে 2 ডাইমেনশনাল এই ল্যাটিসটাকে আমরা এ এ এ এন্ড এ বি এ বি যখন আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে নিলাম। So the type of the crystal does not show anisotropy are cubical. So what is the question? There is some question. Which of the following is not property of the crystalline solid? They have sharp melting point, not a property actually. They have definite heat of fusion, right? এটাও ঠিক আছে সলিডের ক্ষেত্রে, ক্রিস্টালাইন সলিডের ক্ষেত্রে। These are anisotropic, এটাও ঠিক। They are isotropic in nature, এটা ভুল, তাই তো? অর্থাৎ this is the correct answer. Properties of crystalline solid. Properties of crystalline solid: they have sharp melting point, definite heat of fusion, crystalline solid are anisotropic, crystalline solid are isomorphous, crystalline solid are isomorphous, and isomorphous means two or more substance having same crystalline structure. Example: sodium fluoride, magnesium oxide, they have atomic ratio 1:1. Okay. Sodium nitrate, calcium carbonate, atomic ratio 1:1:3. Potassium sulfate, potassium selenate, অর্থাৎ এদের atomic ratio হলো 2:3. Cr2O3 and Fe2O3 atomic ratio 2:3.
Exception also is that sodium chloride, potassium chloride atomic ratio 1:1, not isomorphous. So crystalline solids are polymorphous also. A single substance crystallizes into two or more forms of different conditions. Examples like this: carbon crystalline and diamond. Sulfur crystallines as monoclinic and rhombic. This is the structure. Now, question: crystalline solids are, of course, anisotropic, isomorphous, polymorphous. So all of these. This is the answer. Anisotropic composition of solid dash with dash. What is this? Remains same. Direction changes. Direction changes particles. So actually changes in direction. So anisotropic composition of solid changes with direction. This is the right. The following is an example of crystalline solid. Which one is crystalline solid? Sodium chloride, potassium chloride, sodium nitrate, all are. So all of the above are crystalline solid. Thank you.